নমস্কার। এই খবরটা দেখার পরে অনেকে বলছেন এই খবরের পরেও পশ্চিমবঙ্গে অন্তত বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে বিজেপির খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ এর পরেও 2026-এর বিধানসভা ভোটে তৃণমূল পশ্চিমবঙ্গে মুসলিমদেরকে বিজেপি ভয় দেখিয়ে যেমন মুসলিম ভোট আদায় করবে, একই সাথে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের জন্য তৃণমূল মহিলা ভোট যেমন পাবে, এর পাশাপাশি সংগঠন এবং অন্যদিকে গণনা কারচুপির বিষয় তো আছেই। এবার নদিয়া জেলার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে যে খবর উঠে আসছে, নদিয়ার তৃণমূল সংগঠনে কি এবার গৃহযুদ্ধ? তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সরব তৃণমূল দলের বিধায়কেরা। মহুয়া মৈত্রকে কৃষ্ণনগর জেলা সাংগঠনিক সভাপতির পদ থেকে সরানোর দাবিতে চিঠি লিখেছেন তৃণমূলের বিধায়কেরা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই চিঠি দিয়েছেন বিধায়করা। বিধায়কদের বক্তব্য, প্রতিটি বিধানসভাতে বিধায়কের সমান্তরাল সংগঠন গড়ছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তৃণমূল সাংসদকে স্থানীয় সংগঠনের কাজে পাওয়া যায় না বলে দাবি করেছেন বিধায়করা। মহুয়া মৈত্র দিল্লির কাজে বেশি ব্যস্ত থাকেন, নিজের সংসদীয় এলাকায় সময় দেন না। মহুয়ার বদলে যে কাউকে সভাপতি করা হোক, মেনে নিতে সমস্যা নেই বিধায়কদের। চিঠিতে এমন কথার উল্লেখ করেছেন প্রায় 6 জন তৃণমূল বিধায়ক। চিঠির একটি প্রতিলিপি দিয়েছেন রাজ্য কমিটির তৃণমূল সভাপতি সুব্রত বক্সির কাছেও। কারা কারা চিঠি পাঠিয়েছেন তৃণমূল সুপ্রিমোকে? উজ্জ্বল বিশ্বাস, রূপবানুর রহমান, বিমলেন্দু সিনহা, কল্লোল খান সহ 6 তৃণমূল বিধায়কের স্বাক্ষর রয়েছে ওই চিঠিতে।